আরেকটা ফরওয়ার্ড ব্লকের বড় নেতার ছেলে, ওর বাবাকে আমরা শ্রদ্ধা করি। ওই ব্যাটাটা খুনি, আগে কলকাতায় থাকতো, ভুয়া বীজ সাপ্লাই করতো, সেই বীজ থেকে চারা বেরোতো না, ওটাও চারা বেরোতো না। এরা কত চাকরি বিক্রি করেছে। কাল থেকে বলছে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবো না, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। শীতলকুচিতে আমাদের বুথ সভাপতির মাথা ফাটিয়েছে। আমি বর্ষা কমলে আমি সুকুমার রায়কে বলছি আমার প্রথম প্রোগ্রাম শীতলকুচিতে, তারপরের প্রোগ্রামটা দেবেন আমি তো কোম্পানির মালিককে হারিয়েছি। কোম্পানির কর্মচারী আর আমি তার মালিককে নন্দীগ্রামে আমাকে হারাতে গেছিল। উদয়ন গুহ ভুয়ো বীজ সাপ্লাই করতেন, এই বীজ থেকে চারা বেরোতো না, আরে এরা চাকরি বিক্রি করত। এই ভাষাতেই আক্রমণ দিনাটার বিধায়ক উদয়ন গুহকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে উদয়ন গুহ কি বললেন শুনে নেব। আজকে বিরোধী নেতা, পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন কুচবিহারে। তিনি মহামিছিলের ডাক দিয়েছিলেন, 1000-2 লোক হয়েছে সারা জেলার থেকে, এবং আসামের থেকেও কিছু লোক এসেছিল। সাধারণ মানুষ আর ওদের ডাকে যাচ্ছে না। ওই চেহারা দেখে নানা রকম আবোল তাবোল কথা বলেছেন, আমার বিরুদ্ধে বীজ কেলেঙ্কারির কথা বলেছেন। তারা বীজ কেলেঙ্কারি যদি হয়ে থাকে, তোমাদের হাতে তো এজেন্সি আছে, সেই এজেন্সি দিয়ে তদন্ত করাও না, সেই এজেন্সি দিয়ে আমাকে ডাকো, ডেকে বা যদি ওদের কোনো বক্তব্য থাকে যে কোথায় বীজ কেলেঙ্কারি হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করুক। আসলে মাথা খারাপ হয়ে গেছে, পায়ের তলার থেকে মাটি সরে গেছে। কুচবিহার জেলায় এখন আর ওদের ডাকে কেউ আসে না। বলছে দিনহাটায় আসবে, আসুক দিনহাটায় এসেছিল গত বিধানসভা নির্বাচনের আগে, আবার নাকি সামনে আসবে শীতলকুচির পরে দিনহাটায়। তা আমি বলি যে প্রথমেই দিনহাটায় আসো, এবং এটাও বলছি আপনি যেমন চ্যালেঞ্জ করে বলছেন দিনহাটায় আসবেন, আমিও চ্যালেঞ্জ করে আপনাকে বলছি যে দিনহাটায় যখন আসবেন দেখবেন যে আপনার পাশে কেন্দ্রীয় যে বাহিনী, সেই বাহিনীর কিছু জওয়ান এবং দলছুট কিছু বিজেপি নেতা ছাড়া আপনার পাশে সাধারণ মানুষ কেউ থাকবে না। আপনি বলছেন যে আমরা একটা কোম্পানির কর্মচারী, আপনি তো সব পরিবারে সেই কোম্পানির কর্মচারী ছিলেন। আমরা কারো তাবেদারি করি না, আপনি এবং আপনার পরিবার তাবেদারি করেছিলেন বলেই এত পদ পেয়েছিলেন। সেই তাবেদারির পুরস্কার হিসেবে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আপনার